দিদি, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর রিলস ভিডিও এগুলোতে আমরা দেখি যে বলা হয় তোমার হরোস্কোপ অনুযায়ী এই মিথুন রাশির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে। আবার কখনো বলা হয় কর্কট রাশির ভালো সময় আসছে, কোন রাশির খারাপ সময় আসছে। কিন্তু আমি পার্সোনালি দেখেছি, আমি আমার সানশাইন অনুযায়ী কোনো প্রেডিকশনই ঠিকঠাক মতো মেলে না। এটা কেন হয়, বা সানশাইন ব্যাপারটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এটা যদি একটু ক্লিয়ার করো। দেখ, এই যে তুই বলছিস তোর সানশাইন, হুম। ঠিক আছে, মানে SIGN, মানে তোর হুম। সূর্যের যে সাইন, মানে সূর্য যাকে হ্যাঁ। রিপ্রেজেন্ট করছে, সেটা তুই ওয়েস্টার্ন মতে মানছিস। কারণ আচ্ছা। ওয়েস্টার্ন মতে আর বৈদিক মতে এই প্রেডিকশন করার পুরো যে নিয়মটা, সেটার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। কেন? বৈদিক মতে মানে ভারতীয় মতে হুম। আমরা চন্দ্রকে ধরে আমাদের পুরো প্রেডিকশন করে থাকি, কারণ চন্দ্র হচ্ছে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট, আচ্ছা। যে সব থেকে স্পিডে মুভ করে, 2.5 দিনে একটা রাশিকে কমপ্লিট করে ফেলে, আচ্ছা। যেটা শনি 2.5 বছর সময় নেয়, হুম। রাইট? কিন্তু সূর্য একটা রাশিতে 1 মাস থাকে। তো ইজ দ্যাট পসিবল যে একটা মানুষের একটা মাস ধরে যতগুলো মানুষ জন্মেছে তাদের সকলের ট্রেড সেম হবে? না। সম্ভব না। ওয়েস্টার্ন মতে কিন্তু সূর্যকে ধরে বিচার করা হয়। তার ফলে দেখা যায় যে অমুক তারিখে 21 তারিখ থেকে অমুক মাসের 22 তারিখ অব্দি যতজন জন্মেছে সবার এক রাশি। ফলে তো তোর প্রেডিকশন মিলবে না, কারণ তোর ওটা অ্যাকচুয়াল রাশি নয়ই। আচ্ছা, তাহলে আমি আমার রাশিটা জানবো কি করে? রাশি জানবো আমরা বৈদিক মতে, তার জন্য নয় তোকে আচ্ছা। জ্যোতিষ শাস্ত্র পড়তে হবে, আর নয় কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে। তো বেসিক্যালি আমাদের জ্যোতিষ শাস্ত্রে 3টে জিনিসকে আমরা প্রায়োরিটাইজ করি: লগ্ন, সূর্য, চন্দ্র। অর্থাৎ আচ্ছা। লগ্ন রাশি, সূর্যের রাশি মানে রবির রাশি, এবং চন্দ্র রাশি। আচ্ছা। তার মধ্যে লগ্ন কি? লগ্ন হচ্ছে আমি কিরকম, আমার ক্যারেক্টার কিরকম, ক্যারেক্টার মানে আমার গঠন কিরকম হবে, দেখতে কিরকম হবে সেটা জিনগত। বাট আমি লম্বা হব না আমি বেটে হব, আমি রোগা হব না আমি মোটা হব, এটা আমার লগ্নের উপর নির্ভর করে। আচ্ছা। আমি ফর্সা হব কালো হব, এগুলো সবটাই লগ্নের উপর নির্ভর করে। যেমন ভাব, তুই যদি কৃষ্ণপক্ষের একাদশীতে জন্মেছিস, হতে পারে তোর গায়ের বর্ণ শ্যামলা হবে। কিন্তু এই সেম জিনিসটা তুই যদি শুক্লপক্ষের একাদশীতে জন্মাতিস, তাহলে তোর গায়ের রং কিন্তু একটু ফেয়ার স্কিন বা ফেয়ার টোন হতো। আচ্ছা। এগুলো ভীষণ রকম ভাবে ম্যাটার করে। এবার এগুলো কেন ম্যাটার করে? কারণ লগ্ন মানে হচ্ছে যে সময়তে যখন আমরা একটা দিন শুরু হয়, আমরা কি হিসাবে দিন দেখি না, সূর্য পূর্ব আকাশে যখন উদিত হচ্ছে সেই টাইমটা থেকে আমাদের নতুন দিনের সূচনা হচ্ছে। কিন্তু ওয়েস্টার্ন মতে রাত্রি 12টা থেকে হয়, কিন্তু বৈদিক মতে সকাল ভোর 4টে থেকে মেনলি ধরা হয়ে থাকে। অর্থাৎ সূর্য যখন পূর্ব আকাশে উঠছে, রাইট? তাহলে যখন একটা প্রাণী মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, তারও তো তাহলে পূর্ব আকাশ থেকেই জীবন শুরু হচ্ছে, কারণ তার তো ওটাই জন্ম, অর্থাৎ নতুন দিনের সূচনা হচ্ছে। তাহলে সে যখন জন্মাচ্ছে তখন পূর্ব আকাশে যে রাশি বিরাজমান থাকে সেই রাশি তার লগ্ন রাশি। আচ্ছা। যাকে শর্টে বলা হয় লগ্ন। আর সেই মুহূর্তে চন্দ্র যে রাশিতে বসে আছে সেটা তার চন্দ্র রাশি। আচ্ছা। আর রবি যে রাশিতে বসে আছে সেটা তার রবির রাশি, অর্থাৎ তোর কথায় সান সাইন। আচ্ছা। আর চন্দ্র যে রাশিতে বসে আছে তোর মুন সাইন। আচ্ছা। আর যেটা লগ্ন তাকে বলা হয় অ্যাসেন্ডেন্ট সাইন। অর্থাৎ লগ্ন মানে তুই কি, তুই কিরকম দেখতে হবি তোর, মানে তুই ভাব বললি যে দিদি আমি তো আমার তো ভাব মেষ রাশি বা মেষ লগ্ন, তাহলে আমি এত বেটে কেন? দেখা যাবে তুই তোর বাড়িতে যত মহিলা আছে তাদের মধ্যে সব থেকে বেশি লম্বা। অর্থাৎ জিনকে তো তুই বাদ দিতে পারবি না, কিন্তু যেহেতু তুই মেষ লগ্নের ট্রেটস হতে তারা খুব লম্বা হয়, তার মানে তুই বাড়িতে হয়তো তোর সবাই বেটে বেটে, কিন্তু তার মধ্যে তুই সব থেকে বেশি লম্বা হবি। আচ্ছা। তার মানে এই না যে তুই বাইরের কোনো মানুষের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবি, সে তো 7 ফুট লম্বাও মানুষ আছে, তো তার সঙ্গে আমি থোড়ি না কম্পেয়ার করবো। আমি বলবো আমার বাড়িতে আমার জিনেতে আমি সব থেকে লম্বা, কারণ আমি মেষ লগ্নের মানুষ। আচ্ছা, মানে লগ্ন শরীরকে রিপ্রেজেন্ট করে। এক্স্যাক্টলি। আর চন্দ্র রিপ্রেজেন্ট করে আমাদের মাইন্ডকে, যে আমরা মানসিক ভাবে কিরকম হব, বোকা হব, চালাক হব, ধূর্ত হব, মানুষকে ঠকিয়ে খাবো, মানুষের সাহায্য করব, আমাদের মেন্টালিটি কিরকম হবে, মন মানসিকতা কিরকম হবে, তা আমাদের চন্দ্র রাশি আমাদেরকে বোঝায়। আর সূর্য রাশি হচ্ছে আমাদের আত্মা। আমরা একদম নতুন মানে আমাদের একদম নতুন সোল, না খুব পুরনো সোল, নাকি আমরা খুবই মানে আগের জন্মে অত্যন্ত কুকর্ম করে এসেছি, না অত্যন্ত ভালো কর্ম, আমাদের কতটা আধ্যাত্মিক বিকাশ রয়েছে, সেটা রবি কোন রাশিতে বসে আছে তার উপর নির্ভর করে। আচ্ছা।
রবি যদি নিচস্থ হয় মানে তুলা রাশিতে থাকে, তো সেই ব্যক্তির কিন্তু পুণ্যকর্মের জায়গা অনেক কম, আচ্ছা। কারণ সে নিচস্থ রবি। কিন্তু রবি যদি আবার দেখা যাচ্ছে যে মেষ রাশিতে বসে আছে, কারোর হয়তো মেষ রাশিতে বসে আছে, তো সে আগের জন্মে প্রচুর মানে রাজরাজত্ব বা রাজকার্য সামলে এসেছে, কারণ মেষ রাশিতে সূর্য উচ্চস্থ হয়। আচ্ছা। তো এইভাবে কারোর রবি যদি সিংহ রাশিতে বসে থাকে, তো সিংহ মানে কি রবির নিজস্ব রাশি, তো রবি সব থেকে পুরাতন প্ল্যানেট এই সৌরমণ্ডলে, রবি সব থেকে পুরাতন প্ল্যানেট। তো রবি সিংহ রাশিতে মানে স্বরাশিতেই বসে আছে, হ্যাঁ। তার মানে সে প্রচুর ওল্ড সোল, সে আচ্ছা। বহুবার জন্ম নিয়েছে। এটা তার লাস্ট কয়েকটা মানে জন্মের মধ্যে হ্যাঁ। একটা হবে হয়তো, বা তার একটা লাস্ট বার্থ হতে পারে, লাইক দ্যাট ওয়ে। এইরকম আরো যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ফলো করুন স্যাক্রেড স্পেয়ার 898 ফেসবুক পেজটাকে, এবং একই সঙ্গে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল নো থিংস উইথ শৈলীকে। আর আপনার রাশি কি, আপনার লগ্ন কি, বা আপনি কোন রাশিতে জন্মগ্রহণ করেছেন, এই বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ।